হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো একটা ড্রাগন ফল। এই ফলটা আমি কোনোদিন সামনে থেকে দেখিনি বা খাইও নি। তবে আমাদের বাড়িতে কিন্তু একটা ড্রাগন গাছ লাগানো হয়েছে। দেখা যাক ওটাতে ফল হয় কিনা। তাই দেখো, মাটিটা আমি লম্বা মতো করে নিয়েছি এবং ওপরের দিকটা একটু সরু মতো, নিচের দিকটা মোটা মতো করে নিয়েছি। আর আমি কিন্তু এরপর তোমাদের উপর রাগ করবো, তার কারণ তোমরা আমার ভিডিও দেখছো না, কমেন্টও করছো না। আর জানো তো, তোমরা কিন্তু ভিডিওটা 3 মিনিট বা 4 মিনিটে দেখো, কিন্তু ভিডিওটা বানাতে কিন্তু আমার সময় লাগে অনেকটা, 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় লাগে। তারপরে আবার এডিট করতে হয়। তাহলে আমি এত কষ্ট করে ভিডিও করি, আর তোমরা যদি আমাকে একটা করে কমেন্টও না করো তাহলে কি ভালো লাগে বলো? তোমরা যদি একটা করে লাইক, একটা করে কমেন্ট করো তাহলে তো আমারও আরও উৎসাহ বাড়ে, আরও অনেক কিছু বানাতে মন যায়। কিন্তু তোমরা তো আমাকে উৎসাহ দেবে না, কমেন্টও করবে না, লাইকও করবে না। তাহলে এরপর তোমরা আমাকে কমেন্টে জানাবে তো, নাকি তাও জানাবে না? না জানালে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু ড্রাগন ফলের যে পাপড়িগুলো আমি লাগাবো সেগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলি একে একে ভালোভাবে অ্যাটাচ করে নেব। এগুলোকে আমি পাপড়িই বললাম, আসলে এগুলো সুরের মতন অনেকটা লম্বা লম্বা থাকে। আচ্ছা, তাহলে তোমরা কে কে ড্রাগন ফল খেয়েছো এবং ড্রাগন ফল খেতে কেমন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখো, এভাবে মাটির ড্রাগন ফল বানিয়ে কিন্তু তোমরা স্কুল প্রজেক্টে ইউজ করতে পারবে। যারা স্কুলে পড়ো তারা কিন্তু স্কুলে দেখাতে পারবে হাতের কাজ হিসাবে। আর যারা স্কুলে পড়াও তারাও কিন্তু এটাকে টিএলএম হিসেবে ব্যবহার করতে পারবে। ফল পড়ানোর সময় তোমরা এভাবে মাটির ড্রাগন ফল বানিয়ে দেখাতে পারো। আর এটা বানানো তো খুব একটা কঠিনও না, তোমরা সবাই বানাতে পারবে। দেখো, আমি কিন্তু যে পাপড়িগুলো বানিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে, তার জন্য আমি আবার ছোটো ছোটো কটা বানিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে সেগুলোও অ্যাটাচ করে নেব। আর দেখো, আমার কিন্তু ড্রাগন ফলটা বানানো হয়ে গেছে। এরপর এটি ভালো করে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর এটিতে কালার করে নেব। দেখো, একদিন রাখার পর এই ড্রাগন ফলটি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এটিতে কালার করে নেব। আর কালার করার জন্য পুরো ফলটিতেই প্রথমে প্রাইমার করে নেব। আর জানো তো, এর আগে কিন্তু আমি একটা ড্রাগন ফল বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মাটিটা ভালো থাকেনি বলে সেটা হয়নি। অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে একটা ড্রাগন ফল আমি বানাবো মাটি দিয়ে, তাই আজকে বানিয়েও ফেললাম। আর দেখো, আমার কিন্তু প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি এই পুরো ফলটির নিচের দিকটি আমি লাল কালারটি করে নেব। সব পাপড়িগুলির নিচের দিকটা লাল কালার করব। আর লালও ঠিক না, হালকা গোলাপি গোলাপি, আমি লালের সঙ্গে সাদা কালারটা একটু মিশিয়ে দিয়েছিলাম। আমি দেখেছি ড্রাগন ফল এরকম গোলাপি রঙেরই হয়। এরপর ফলটির ওপর দিকটা যেগুলো ফাঁকা আছে সেখানে আমি সবুজ রঙটা করে নেব। আচ্ছা, তাহলে এরপর আমি কি ফল বানাবো সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু চেষ্টা করব সেটাই বানানোর। আর দেখো, আমার ড্রাগন ফল কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে এই মাটির ড্রাগন ফলটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।